প্রথমে এই ভিডিওটা দেখুন, তারপর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ সহকারে দেখুন। কোরআনের কসম খেয়ে বলতেছি, তুমি কি কখনো ছেড়ে যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোমার বিয়ে করলে তখন বিয়ে করবো। 15 তারিখে যত কিছু নাম কেন তোমার কাছে আসবো। তারপর ওই ছেলেটার সাথে আর কথা বলবো না। কোরআনের কসম খেয়ে বলতেছি, কোরআনের সামনে এটাই সত্য। আমরা যদি 15 তারিখে বাধাও দেয়, শত বাধা এগিয়ে অনেক কাছে এটাই মনে রাখি। কোরআন কসম খেয়ে ভাই রে ভাই, একবার চিন্তা করুন যে এইটুকু বয়সে দেখলে বোঝা যাচ্ছে যে কতটুকু বয়স হবে। সর্বোচ্চ গেলে 14 থেকে 15 বছর বয়স হবে, সর্বোচ্চ গেলে, এর উপরে বয়স হবে না। তো এই বয়সে সে কোরআনের কসম দিয়ে বলতেছে যে সে চলে যাবে। কোথায় যাবে? তার পিতার কাছে? না 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 না, সে তার পিতার কাছে যাবে না, তার মার কাছে যাবে, মায়ের কাছেও যাবে না। তো যাবে কোথায় সে? জানেন কোথায় যাবে সে? সে তার বয়ফ্রেন্ডের কাছে যাবে। সে হাজব্যান্ডের কাছেও যাবে না, যাবে তার বয়ফ্রেন্ডের কাছে। কি বলছে? যে সকল বাধা পেরিয়ে, সকল বাধা এড়িয়ে সে যাবে হচ্ছে তার বয়ফ্রেন্ডের কাছে। কসম দিছে কিসের? কোরআনের কসম। তো সে কোরআনের কসম দিয়ে বলতেছে যে 15 তারিখে কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না, সে চলে যাবে তার বয়ফ্রেন্ডের কাছে। এর কারণ কি জানেন? এই যে এইটুকু বয়সেই সে এত কিছু বুঝে গেছে, এত কিছু শিখে গেছে, বা এই কাজের দিকে সে ধাপিত হচ্ছে কেন জানেন? এইটার জন্য একমাত্র দায়ী হচ্ছে তার পিতামাতা। অবশ্যই তার পিতামাতা দায়ী। তার পিতামাতা তাকে গার্ড দিয়ে রাখতে পারে নাই। তার হাতে ফোন দিছে, না হয় সে ফোনটা নেওয়ার সুযোগ পাইছে। এই ফোনের মাধ্যমে সে যোগাযোগ করে, অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে যাবে। তো এই ফোন যে তার হাতে গেল, এটা তার পিতামাতা অবশ্যই দায়ী। পিতামাতার জন্যই সে ফোন হাতে পাইছে। তো সে ওই ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে যাবে। সে কোরআনের কসম দিছে এবং বলতেছে যে সকল বাধা পেরিয়ে, অর্থাৎ এখানে আল্লাহ ঠেক মানাতে পারবে না এমন একটি কথা, অর্থাৎ এক কথায় শিরকি কথা। তো শিরকি কথা এমন একটা বড় কথা বলে সেভাবেই চলে যাবে। কার সাথে যাবে? পিতার সাথে না, মাতার সাথে না, সে যাবে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। 15 তারিখে কেউ তাকে আটকাতে পারবে না। এইটুকু বাচ্চা সেভাবে চলে যাচ্ছে। এটার জন্য অবশ্যই তার পিতামাতা দায়ী। তাই আমাদের উচিত আমাদের সন্তান কিভাবে, কোথায় কি করছে, ঠিকমতো স্কুল করছে কিনা, ঠিকমতো মাদ্রাসা করছে কিনা, ঠিকমতো কোচিং প্রাইভেট যাচ্ছে কিনা, কাদের সঙ্গে চলাফেরা করে, চুরি করে ফোন ইউজ করছে কিনা, কোনো নেশাপানি করছে কিনা, কোনো বাজে ছেলে বাজে মেয়েদের সঙ্গে আড্ডা দেয় কিনা, এগুলো আমাদেরই খোঁজ নিতে হবে। আমরা পিতামাতা, আমরা গার্জিয়ান, এগুলো আমাদের দেখতে হবে। তা না হলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারা ভবিষ্যতে একটা সময় গিয়ে এই মা বাবাকে দোষারোপ করবে, এই মা বাবার প্রতি তারা আঙ্গুল তুলবে। কিয়ামতের ময়দানে এই পিতামাতাকেই দোষারোপ করবে। তো তাই আমরা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করব যে আমাদের সন্তান, আমাদের বাচ্চা, তাদেরকে আমরা সঠিকভাবে দেখে শুনে রাখবো, সঠিকভাবে তাদেরকে পরিচালনা করার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার অনুরোধ করবেন, সকলকে দেখার সুযোগ করে দিন। তাই ভিডিওটি এখনই শেয়ার করুন।